কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে শান্তির বাজারে আয়োজিত হয় জনসমাবেশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে গত 11 বছরের অমৃতকালের ভিত্তি হলো সেবা, সুশাসন এবং গরিব কল্যাণ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গরিব, কৃষক, যুবক এবং মহিলাদের উন্নয়নে কাজ করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে ভারতবর্ষ যেই জায়গায় গেছে, আজকে সারা পৃথিবী ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে। আমরা এই যে অমৃতকাল, যেসব কথা উনি বলেন যে সেবা, সুশাসন এবং গরিব কল্যাণ, যেই যে কথা উনি বলছেন, ভারতবর্ষের রাজনীতির আমরা দেখেছি আগে যে অনেক জাতপাতের রাজনীতি হয়েছে। উনি কি বলছেন? আমার কাছে 4টি জাত, গরিব, কৃষক, যুবক এবং মহিলা। তাদের যদি উন্নয়ন হয় তাহলে দেশের উন্নয়ন হবে। এই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। উনি দেশের জন্য সমর্পিত। সারাক্ষণ আমরা দেখি কয়েক ঘন্টা ঘুমানো নেই। আর সাধারণ মানুষ, গরিব মেহনতি মানুষ, সেই কৃষক, গরিব, মহিলা, তারা কিভাবে আগামী দিন ওদের ভালো হবে সেই বিষয় নিয়ে উনি সবসময় চিন্তা ভাবনা করেন। এবং একের পর এক যে উনি আমাদের এই বর্গদের জন্য যেসব স্কিম উনি করেছেন, তার ফসল কিন্তু আমরা এখন পাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথ অনুসরণ করে চলছে ত্রিপুরা সরকারও। কিষাণ সম্মান নিধির 843 কোটি টাকার 19তম কিস্তি ডিবিটির মাধ্যমে সরাসরি পৌঁছে গেছে কৃষকদের অ্যাকাউন্টে। এক্ষেত্রে প্রয়োজন হয়নি কোনো মিডল ম্যানের, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি আমরা এখন পর্যন্ত ত্রিপুরাতে যে আমরা 19তম কিস্তি আমরা পেয়েছি, তাতে করে 843 কোটি টাকার উপরে ডিবিটির মাধ্যমে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আগে কি এত দালাল ছিল? দালালের মাধ্যমে মাঝখানের টাকাটা অন্যদের কাছে পকেটে চলে যেত। এবং ট্রান্সপারেন্সি সরকার এই ডিবিটির মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে ত্রিপুরাতে 843 কোটি 66 লক্ষ টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে চলে গেছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যদি কথা বলি, 10 কোটি 63 লক্ষ টাকার উপরে এই আমাদের ত্রিপুরার কৃষকরা পেয়েছে। কিষাণ ক্রেডিট কার্ড, এখন পর্যন্ত কৃষি ঋণের পরিমাণ প্রায় 2272 কোটি উপরে দেওয়া হয়েছে। বন্ধুগণ, আমরা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার কথা যদি বলি, সেখানেও এই প্রকল্পে মাসে 35 কেজি চাল আমরা প্রায়োরিটি হাউস হোল্ড পরিবারের প্রতি সদস্য 5 কেজি করে চাল এবং প্রতি পরিবারকে 35 কেজি চাল বিনামূল্যে মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন। বন্ধুগণ, আজ পর্যন্ত 4,94,000 প্রায়োরিটি হাউস হোল্ড পরিবারকে 19,23,000 জন এবং 1,12,000 অন্তর্দয় পরিবারকে 4,46,000 জন এতে উপকৃত হয়েছে। জল জীবন মিশন আমরা জানতাম আমাদের সরকার আসার আগে মাত্র 3% ছিল নল সে জল, আর আমাদের সরকার আসার পরে বর্তমানে 85.97%। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের প্রায় 25 কোটি মানুষ উঠে এসেছেন দারিদ্র সীমার ওপরে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দেশের নেতৃত্ব গ্রহণের আগে 13 বছরেরও বেশি সময় ধরে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নরেন্দ্র মোদী এবং একে একটি আদর্শ রাজ্যে রূপান্তরিত করেছিলেন তিনি। 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর জাতীয় উন্নয়নের জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। এই 11 বছরে ধারাবাহিকভাবে এগিয়েছে ভারত। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন না হওয়া পর্যন্ত সম্পূর্ণরূপে উন্নত হতে পারবে না ভারত। প্রথমবারের মতো এই বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর পূর্বাঞ্চলের নাম রেখেছেন অষ্টলক্ষ্মী। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রায় 11 থেকে 12টি, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2014 সালের আগে দেশের ভবিষ্যৎ নিয়ে ছিল গুরুতর উদ্বেগ। দুর্নীতি, কেলেঙ্কারি এবং স্বজন প্রীতি ছিল ব্যাপক। এর ব্যতিক্রম ছিল না ত্রিপুরাও। কিন্তু এখন এই বিষয়গুলো অতিক্রম করে এসেছি আমরা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।